মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদপাড়া থেকে সরাসরি মতুয়াদের নিয়ে মিছিল এবং সেখান থেকে মন্তব্য করলেন শেষে যে আমাকে যদি কেউ আঘাত দেয় আমি ভারতবর্ষ নাড়িয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেত্রী দিনিতা ঘোষ, আমি কথা বলার চেষ্টা। হিলি বর্ডার দিয়ে সোজা চলে যাক না, আমরা তো চাই উনি হিলি বর্ডার দিয়ে সোজা চলে যাক। এই যে বাংলাদেশ এত হাহাকার করছে যে আমাদের লোককে ফিরিয়ে দিন ফিরিয়ে দিন, আরে আমরা চাই, আমরা সাজিয়ে গুছিয়ে ফিরিয়ে দিতে চাইছি। উনি যে ভারতবর্ষ হেলাবে বলছেন হিলিয়ে, উনি হিলি বর্ডার দিয়ে একদম সোজা চলে যাক। আমরা চাই উনি নাড়াক, উনি করছেন না কেন? এই যে উনি প্রথমে বললেন যে এসআইআর হতে দেব না, হলে আমার লাশের ওপর দিয়ে হবে। কোথায় ভাই ওনার লাশ? লাশ তো দেখতে পাচ্ছি না। দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, হেঁটে চলে বেরিয়ে আবার বলছে হিরিয়ে দেবে। এইটা ঠিক না, এইভাবে আমরাও খেলবো না, এইভাবে আমরা খেলবো না। কথা দিয়ে যদি কথা না রাখতে পারেন তাহলে এইভাবে খেলা আমাদের পক্ষে সম্ভব না। অন্তত এইটুকু আশা করব, মুখ এক, মানুষ একটা ফুটো দিয়ে আমরা কথা বলি, তো সেই মুখের কথা যেন বেরিয়ে যখন গেছে সেটা বজায় রাখতে হবে, নাহলে আমরা খেলবো না। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মার উদ্দেশ্যে একটি চিঠি ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে এসছে যে সিইও দপ্তরের নিরাপত্তা ঠিক রাখতে হবে। সেদিনকে আমরা কি দেখলাম, তোমরা তো রাত্রিবেলায় তোমরাই কভার করলে, সবকটা মিডিয়া ওখানে পৌঁছে গেছিলো। আজকে যদি আমাদের উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ, সজল ঘোষ যদি না ওখানে গিয়ে পৌঁছতো কি হতো? সবকটা বিএলওদের অছিলায়, সবকটা তৃণমূলী চটিচাটা ওই মানে ক্যাডারগুলো যেগুলো ওই ব্লক অফিস ঝাড় দেয় ওদেরকে নিয়ে গিয়ে ভরিয়েছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে বিএলওগুলো মরাকান্না কাঁদছে, আমি নিজে বলছি আমার পার্টের বিএলওর নাম ছিল আজারউদ্দিন আহমদ, খুব কম বয়স্ক ছেলে, চাকরি, মুসলিম। আমার মুখ থেকে শোনো, আজারউদ্দিন আহমদ খুবই ভালো ছেলে, এত সুন্দরভাবে বিএলওর দায়িত্ব পালন করেছে, ঠিক অন টাইম ঢুকেছে। চাপ হচ্ছে না? তারাও ঠিক অন টাইম ঢুকেছে, 4 তারিখ থেকে কাজ শুরু ছিল, আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরাও রাজনৈতিক দল হিসেবে আমরা সাথে ছিলাম, আমি নিজে পার্সোনালি সাথে ছিলাম, একদম অন টাইম কাজ শুরু করছে। উপরন্তু যেদিনকে ফর্ম নিতে আসার কথা ছিল আমি কোনো একটা কারণে আমি বাড়িতে ছিলাম না, সে বাড়িতে এসে ঘুরে গিয়ে আবার ফোন করেছে, দিদি গেছিলাম আপনাকে পাননি। আমি ভাই খুব দুঃখিত। তো সে এরকমভাবে নক করে করছে। তো যারা কাজ করার, যাদের ওই মানে খেয়ে খেয়ে গায়ে চর্বি জমে যায়নি, তো এরকম যারা কাজের মানুষ, যারা ওই হাহুত্তাস করছে, হায় বুক চাপড়ে চাপড়ে কাঁদছে, বাদ দিক না। এত নতুন প্রজন্ম আছে, নতুন ছেলেমেয়েরা বসে আছে কাজ করার জন্য, তারা কাজ করুক। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেওয়া হয় কতগুলো ভোটার বাতিল হবে কিনা, মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন। কাকে 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 ঠিক করে দেওয়া হয়? বিজেপি অফিস থেকে ইতিমধ্যে না না, তার মানে নির্বাচন কমিশনকে উনি কি বলছেন? স্বতন্ত্র না, নিউট্রাল না। তার মানে এতদিন নির্বাচন কমিশন হয়ে কার হয়ে কাজ করছিল? যে উনি যে এবারও 4বারের বার উনি মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, নির্বাচন কমিশন তাহলে এতদিন কার হয়ে কাজ করছিল? তো উনি তো মানে হিন্দিতে একটা কথা আছে না, ডাঙ্কে কি চোট পেয়ে উনি বলছেন আমি এবারও মুখ্যমন্ত্রী হবই। তো কার ভরসায় বলছে? তার মানে কি এতদিন নির্বাচন কমিশন এই আঞ্চলিক দলটার হয়ে কাজ করছিল? তাহলে কি করে জিতে গেল? আমরা যদি এত কলা কৌশলী, এত ছলা কলা জানতাম, তাহলে তো আমরা কবেই এই রাজ্যে এসে যেতাম।